ওম নমঃ শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার পরমাত্মবাণী। ওম পিতাশ্রী শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 26শে জুন 2026, প্রাত ক্লাস। ওম নমঃ শিবায়। আজ পরম পূজ্য পরমপিতা পরমাত্মা শিব বাবা বলছেন, বিজয়ী বাচ্চারা। হ্যাঁ বাবা, এই খেলাটায় হার জিতে, এখানে মায়ার সঙ্গে যুদ্ধ। মায়া বড়ই প্রবল, অনেককে তুফানে নিয়ে আসে। মায়া ঈশ্বরের কোল থেকে ছাড়িয়ে নেয় টেম্পটেশন দিয়ে, প্রলোভন দিয়ে। সবাই 5 বিকারে হেরেছে। এখন তোমরা জেতার পুরুষার্থ করছো, শেষ পর্যন্ত জয় তোমাদেরই। ওম নমঃ শিবায়। বাচ্চাদের প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বেহাদের বাবাই আমাদের পড়ান, আর যারা গীতা পাঠ করে বিশেষ করে তাদের ধরা ভালো। তারা কৃষ্ণকে ভগবান বলে। বোঝাতে হবে ভগবান তো নিরাকারকে বলা হয়। দেহধারী তো অনেক আছে, দেহ ছাড়া তো একজনই। শ্রীকৃষ্ণ ভগবান নন, উচ্চ থেকে উচ্চ হলেন শিব বাবা। এটা ভালো করে বুদ্ধিতে বসাও। উত্তরাধিকার বেহাদের বাবার থেকে পাওয়া যায়। যিনি উচ্চ থেকে উচ্চ, তিনি হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি হলেন বেহাদের বাবা, আর ইনি হলেন হদের বাবা। বেহাদের বাবার থেকে বেহাদের উত্তরাধিকার পাওয়া যায়। গায়নও আছে, আর কেউ 21 জন্মের উত্তরাধিকার দেন না। এমন কোনো বাবা নেই যার থেকে অমর পদ পাওয়া যায়। অমরলোক হলো সত্যযুগ, এটা হলো মৃত্যুলোক। তো বাবার পরিচয় দিলে বুঝবে যে বাবার থেকে উত্তরাধিকারও পাওয়া যায়। যাকে দৈবী স্বরাজ্য বলা হয় সেই বাবাই দেন। তিনিই পতিত পাবন হিসেবে গীত হন। তিনিই বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে মনে করো, তাহলে পাপ কেটে যাবে। পতিত থেকে পাবন হয়ে পাবন দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে পারবে। কল্পে কল্পে বাবা বলেন, মামেকম স্মরণ করো। স্মৃতির যাত্রার মাধ্যমে পবিত্র হতে হবে। এখন পাবন দুনিয়া আসছে, পতিত দুনিয়া বিনাশ হতে চলেছে। প্রথমে বাবার পরিচয় দিয়ে পাকা করাতে হবে। যখন বাবাকে পাকাভাবে বুঝবে, তখন বুঝবে বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। এতে মায়া খুব ভোলায়। তোমরা চেষ্টা করো বাবাকে মনে করার, আবার ভুলে যাও। সে বাবাকে মনে করলেই পাপ কাটবে। এনার মাধ্যমে বলেন, আমাকে মনে করো, তবুও ব্যবসা ইত্যাদিতে ভুলে যাও। এটা ভোলা উচিত নয়, এটাই মেহনতের কথা। মায়ার আগুন ভুলিয়ে দেয়। বাবাকে মনে করলেই পাপ কাটবে। এটারও সময় আছে। কত সময় বাবাকে মনে করতে করতে কর্মাতীত অবস্থায় পৌঁছতে হবে। কর্মাতীত অবস্থার সম্পন্নদের বলা হয় ফরিস্তা। তো এটা পাকা মনে করো। কিভাবে কাকে বোঝাবে যাতে পাকা নিশ্চয় হয়ে যায়? এটাও মনে থাকে যেন আমরা আত্মা ভাইদের বোঝাচ্ছি। বাবার সংবাদ দিতে হবে, বলে দর্শন হবে। এটা তো নিয়মের বিরুদ্ধে, ভুল হয়ে যায়। দর্শন ইত্যাদির তো কথাই নেই। ভগবান এসে শেখান আর মুখ দিয়ে বলেন, তোমরা আমাকে অর্থাৎ তোমাদের নিরাকার বাবাকে স্মরণ করো। মনে করলেই সব পাপ কেটে যাবে। যেখানেই ব্যবসা ইত্যাদিতে বসে থাকো, ঘড়ি ঘড়ি বাবাকে মনে করতে হবে। বাবা হুকুম দিয়েছেন, আমাকে মনে করো। নিরন্তর মনে রাখা ব্যক্তিরাই জয়ী হবে। মনে না করলে নম্বর কমে যাবে। এই পড়াশোনা বাবা ছাড়া কেউ জানে না। স্মৃতির মাধ্যমেই পাপ কাটবে, নয়তো দেবতা হতে পারবে না। যারা ভালো করে শোনে তা সামনে থেকে বোঝা যায়। চক্রকেও মনে করতে হবে, বাবাকে মনে করতে হবে। চক্রবর্তী রাজা হতে হবে। 84 জন্মকেও মনে করতে হবে। বাচ্চাদের বোঝানো হয়েছে তোমরা 84 চক্র কিভাবে ঘোরাও। নিজের সঙ্গেই মাথা ঘামাতে হয়। এখন তোমরা বাবার হয়েছ, নিশ্চয়ই আছে। তবে তো হয়েছ না, তবুও মায়া কোথাও না কোথাও ধরে ফেলে, নিচে নামিয়ে দেয়। কর্মাতীত অবস্থায় পৌঁছাতে মেহনত করতে হবে। তা অন্তিম সময়ে হতে হবে। অন্তিম যে কোনো সময় আসতে পারে, তাই পুরুষার্থ চলতেই থাকা উচিত। নিত্য তোমাদের পুরুষার্থ চলতে থাকুক। তোমাদের এটা নিশ্চয় করতে হবে, বেহাদের বাবার থেকে আমাদের স্মৃতির যাত্রার দ্বারা বেহাদের উত্তরাধিকার নিতে হবে। এতেই মায়া বিঘ্ন ঘটায়, সারা দিন ভুলিয়ে দেয়। এমন হওয়া উচিত নয়। মনে করতে ক্লান্তি হয় না, শুধু বুদ্ধিতে মনে রাখতে হবে বাবার বাচ্চা। এটা পাঠ, একে ভুললে অনেক ক্ষতি হয়ে যায়। বেহাদের বাবার থেকে বারবার বর অর্থাৎ উত্তরাধিকার পাওয়া যায়। আবার ভোলারও
ড্রামায় পার্ট আছে। বাবার সম্মুখে থাকাকালীন বাবাকে ভোলা উচিত নয়। যখন বাবা বলেন আমাকে মনে করো, লৌকিক বাবা বলেন না, তিনি এমন বলবেন না দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা মনে করো, শরীরের ভান ছেড়ে আমাকে মনে করো, তবেই পাপ কাটবে। একজনের স্মৃতির মাধ্যমেই পাপ কাটবে। তোমরা শতপ্রধান হতে থাকো, অর্থাৎ পাপ কাটতে থাকে। এই ব্যবসা তো খুশিতে করা উচিত না। বাবাকে মনে করলে পাপ কেটে যাবে, এটা গীতাতেও আছে, কিন্তু কারো বুদ্ধিতে থাকেই না। ব্রাহ্মণরাই দেবতা হয়। ভোজন খাওয়ার সময় বাবাকে মনে করতে হবে। তাই ভোজনের এত মহিমা, যা আবার ভক্তি মার্গে চলতে থাকে। এখানে তো বাবা বলেন সবাইকে ভুলে এক বাবাকে মনে করতে হবে। এই গুপ্ত অভ্যাস তোমাদের বাচ্চাদের চলতে থাকলে ভালো, তোমাদেরই কল্যাণ। নিজেকে দেখতে হবে বাবাকে মনে করছি কিনা। স্মৃতির বিষয়ে সাবধানতা চায়। একে সঙ্গম যুগ বলা হয়, ওটা কলিযুগ। তো এতে সংশয় আসা উচিত নয়। যদি আসে তবে কিছু না কিছু ক্ষতি করে দেয়। কোনো সংশয় থাকলে জানানো উচিত। মেহনত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে মনে করা। আধা কল্প রাবণের হয়েছ, এখন হচ্ছ রামের। বাবা বলেন কতই না তুফান আসুক, তবুও বাবাকে মনে করা জরুরি। এটা হলো রাবণ রাজ্য, ওটা হলো রাম রাজ্য। চড়তি কলা আর উতরতি কলা। বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। স্মৃতির মাধ্যমে বিকর্ম বিনাশ হয়। বোঝানো উচিত না এই সময় সব আত্মা তমপ্রধান, সত্যযুগের সবাই সদপ্রধান হয়। বাবা বাচ্চাদেরই বলেন যারা ভক্তিতে ধাক্কা খেয়েছে তাতেও কত খুশি থাকে। মীরা নাচতো, এখানে তো অনেকে করে। বাবা তো বন্ধ করিয়ে দেন, তাতে কোনো লাভ নেই। অভ্যাস মিটিয়ে দেওয়া উচিত। একে অব্যক্ত ঘোরাফেরা বলা হয়। এটা হলো পড়াশোনা আর স্মৃতি। স্মৃতিও অ্যাকিউরেট চায়। বাবাকে মনে করা সহজ, বোঝানোতেও সহজ, কিন্তু নিজেকে আত্মা মনে করা ঘড়ি ঘড়ি ভুলে যাও। এটাও ড্রামায় নির্ধারিত আছে। সৃষ্টির চক্র তো বুদ্ধিতে আছে না, সময়কালকে লম্বা করে দিয়েছে। ভক্তি মার্গের অনেক গাল গল্প আছে। ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট, ধনভ্রষ্ট হয়ে পড়েছে। কি করে, হার্ট বের করে অন্যটা বসায়, তাতে আর কি আছে? এই তো পুরনো দুনিয়ায় শেষ হতে চলেছে। যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখনই বিনাশ শুরু হবে। আগে গিয়ে তোমরা সাক্ষাৎকারও অনেক করবে, শুনবেও। বোঝানোর বড় কৌশল থাকে। কেউ তো যেন বোঝেই না যে কাকে বোঝাতে পারে। তো যেন এখানে ফালতুই আছে। এখানে বাচ্চারা আসে রিফ্রেশ হওয়ার জন্য, অল্প সময় থাকে, এই গেল। কেউ বাড়ি ইত্যাদি বানায়, তো তাদের বোঝানো হয়। এই সময় সব দিকে ঝগড়া আর ঝগড়া, মৃত্যুর সামনে দাঁড়িয়ে। সময় বড়ই নাজুক, স্টুডেন্টরাও বিগড়ে যায়। এ থেকে আবার সিভিল ওয়ার হয়ে যাবে। বাবা বুঝিয়েছেন সত্যি কলিযুগে তমপ্রধান। এখানে সুখ কোথায়? তুফান এলো, এই বাড়ি পড়ে গেল। নতুন বাড়ি বানায় আরামে থাকার জন্য। এখন বাচ্চারা জানে স্বর্গ ছিল, এখন নরক। একে ড্রামায় বলবে না। এটা তো সাধারণ কথা, যে কেউ বোঝে এটা সৃষ্টির চক্র। তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী। বাবা সব রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দিয়েছেন। বাবা বলেন তোমরা জানো না, আমি তোমাদের বাচ্চাদের বোঝাচ্ছি। খুব সহজ। 7 দিন অখণ্ড পাঠ ইত্যাদি রাখে। বুদ্ধিমান যারা হয় তারা চট করে বুঝে যায়। খুব সহজ। 7 দিনে ভালো করে পড়ে টিচার হতে পারে। বাবার পরিচয় দিতে হবে। বাবা বুঝিয়েছেন, দেখো ভালো বোঝে তো আগে ভক্তি করেছে, অনেকে আবার আসবেও না। আগে গিয়ে প্রত্যেকের কথা থেকে, চলন ইত্যাদি থেকে চট করে বোঝা যাবে এই পুরনো ভক্ত কিনা। এই জ্ঞান প্রবৃত্তি মার্গের, নিবৃত্তি মার্গীয়রা জ্ঞান দিতে পারে না। বাবা বলেন এই সময় পর্যন্ত যা পাস হয়েছে তা ড্রামা। বাবা বুঝিয়েছেন আমরা সবাই অ্যাক্টর। সেই আসুরি সম্প্রদায় তো বুঝবেও না। এটা নিন্দার কথা নয়, বোঝা যায়। রচনার আদি মধ্য অন্তের রহস্য বাচ্চাদেরই শোনান। বাবা বোঝান দেবতা ইত্যাদি সবার কত নিন্দা করে দিয়েছে। কেউ নিন্দা করলে তাদের ওপর মানহানির মামলা চলে। বাবা বলেন তোমরাও নিন্দা করেছ, তো দেখো তোমাদের কি অবস্থা হয়েছে। ধর্মরাজ দণ্ড দিয়েছেন, সময়ও খুব অল্প। অনেক বেদ শাস্ত্র পড়ারাও আসে,
আবার বোঝে এটাও তুষ, এতে তোমাদের সদ্গতি হতে পারে না। এখন এই ট্রা বন্ধ করো, আবার মহিমাকার করো। যেমন পাহাড়ে যায় হাওয়া খাওয়ার জন্য রিফ্রেশ হতে, ঘোরাফেরা করে, অফিস থাকলে সেই কাজ বুদ্ধিতে থাকে, বাইরে গেলে অফিসের চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। এখানেও তোমরা আসো রিফ্রেশ হতে। আধা কল্প ভক্তি করতে করতে ক্লান্তি হয়েছে না? জ্ঞান পাওয়া যায় পুরুষোত্তম সঙ্গম যুগে। পুরনো বিনাশ হয় তখনই যখন নতুন দুনিয়া স্থাপন হয়। প্রলয় তো হয় না। তারা মনে করে দুনিয়া একদম শেষ হয়ে যায়, কিন্তু না, পরিবর্তন হয়। এটা তো নরকই। পুরনো দুনিয়া, নতুন দুনিয়া। আর পুরনো দুনিয়া কি হয় তাও তোমরা জানো, বিস্তারিত সহ তোমাদের বোঝানো হয়েছে। স্মৃতিতে রাখতে হবে কল্পবৃক্ষ নতুন আর পুরনো। পুরনোকে কলিযুগ, নতুনকে সত্যযুগ বলা হয়। এই স্মরণ কেউ করে না। তোমাদের বুদ্ধিতে বিস্তার আছে, তাও নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে। বোঝানোর রিফাইননেস নেই। পুরুষার্থ করে এমন হচ্ছ। ইচ্ছা হয় এমন বোঝায় যা চট করে বুদ্ধিতে বসে যায়। অনেক বোঝার কথা আছে, একটু ইশারা দিতে হয়। ইশারা পেলেই চট করে লুফে নেবে। 84 জন্মও ঠিক আছে, নতুন দুনিয়া পুরনো দুনিয়াও ঠিক আছে। কাঁচারা ভেঙে পড়বে, অনেকে ভেঙে গেছে। তাই ভগবান উবাচ হলো আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি। বোঝা যায় লড়াইয়ের ময়দানে মারামারি তো অনেকেই হয়, এখানে সেই কথা নেই। এখানে হলো মায়ার সঙ্গে যুদ্ধ। মায়ার থেকে মরে ঈশ্বরের হও, আবার ঈশ্বরের থেকে মরে মায়ার হয়ে যাও। অ্যাডাপ্ট হয়ে আবার ফারকতি, ডাইভোর্স দিয়ে দেয়। বোঝা যায় এমন হয়। মায়া বড়ই প্রবল, অনেককে তুফানে নিয়ে আসে। মায়া ঈশ্বরের কোল থেকে ছাড়িয়ে নিয়ে টেম্পটেশন নিয়ে যায়। বাচ্চারাও বোঝে হার জিত হয়। এই খেলাটাই হার জিতের। 5 বিকারে হেরেছে। এখন তোমরা জেতার পুরুষার্থ করছো। শেষ পর্যন্ত জয় তোমাদেরই। বাচ্চাদের বুদ্ধিতে আছে, বাবার হয়েছ তো পাকা হওয়া উচিত। মায়া আর ঈশ্বরের খেলা। তোমরা দেখছো মায়া কত টেম্পটেশন দেয়। ধ্যান দিদারে গেলেও খেলা শেষ হয়ে যায়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, এখন 84 চক্র লাগিয়ে শেষ করেছ। দেবতারা আবার ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়েছে। এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছ, ব্রাহ্মণ হয়ে আবার শূদ্র হয়ে যায়। তো এইসব ভুলে যায়, পা পিছিয়ে যায়, দুনিয়াবি কথায় লেগে যায়। আবার মুরলি ইত্যাদিও মনে থাকে না, রিফ্রেশতা থাকেই না। সিন্ধু থেকেই অনেকে আসতো। নলেজ শোনানো তো খুবই সহজ, স্মৃতির যাত্রা এর থেকেও সহজ। এটা পড়াশোনা, এতে কত সাবজেক্ট থাকে। পড়াশোনার সময় নেয়, কিন্তু স্মৃতি ডিফিকাল্ট। পড়াশোনা সহজ হয়ে গেছে, স্মৃতি সবার কাছে ডিফিকাল্ট মনে হয়। তোমাদের বাচ্চাদের ঘড়ি ঘড়ি বাবা মনে পড়ুক, আর সাথে স্বর্গও মনে পড়ুক। কৃষ্ণ তো মনে পড়তে পারে না, সে তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। পার্থক্য তো আছে না, সে বাবা আর শ্রীকৃষ্ণের। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে আমরা শিব জয়ন্তী পালন করি। কি করি? বাবা জ্ঞানের সাগর, তো জ্ঞান দিতে বসেন নিশ্চয়ই। এটা অবশ্যই সে বাবা আসেন, তাকে বাবা বাবা বলে দেখা করো। বাবা নতুন দুনিয়া স্থাপন করতে আসেন, তাকে স্বর্গ বলা হয়। এত সহজ কথাও ভুলে যাও। সে বাবা হলেন রচয়িতা, পুরনো তো আর রচনা করবেন না। কথা বড়ই সহজ। তোমাদের নিমিত্ত বানিয়েছেন, তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো। এটা আশ্চর্য। আত্মাদের সবার শরীরের নাম পড়ে, এনার শরীরের নাম পড়ে না। সে বাবা একবারই আসেন, যদিও আত্মা শেষে আসে তবুও নাম পড়ে। সে বাবা একবারই আসেন, তবুও তার নাম পড়ে না, তার শরীর নেই। অনেকের এই ব্যাজ লাগাতেও লজ্জা লাগে। দেহ অভিমান আছে না, গালি তো খেতেই হবে। কৃষ্ণ কত গালি খেয়েছে, সবচেয়ে বেশি গালি খেয়েছে শিব, তারপর কৃষ্ণ, তারপর সবচেয়ে বেশি গালি খেয়েছে রাম। নাম্বার ওয়ার আছে। ডিফেম, নিন্দা করার ফলে ভারতের কত গ্লানি হয়েছে। পরমাত্মাকে সর্বব্যাপী বলা, এটা নাম্বার 1 গ্লানি। তারপর কৃষ্ণ, যিনি বিশ্বের মালিক ছিলেন, তার গ্লানি, তাকেও বিকারি বানিয়ে দিয়েছে। শিবকে তো ইট পাথরে ফেলে দিয়েছে, আর শরীরই নেই, তো বিকারি কিভাবে তাকে দেখাবে?
কৃষ্ণকে ছোটবেলাতেই ভিখারি বানিয়ে দিয়েছে, রামকে তো কাঁদিয়ে দিয়েছে, তার স্ত্রী চুরি হয়ে গেল, কেমন কেমন কথা বানিয়েছে। আচ্ছা, ও রুহানি বাবা রুহানি বাচ্চাদের ইয়াদ প্যার আর নমস্তে। আমরা রুহানি বাচ্চাদের রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান, তিলকধারী ভব। ব্যাখ্যা: ব্রাহ্মণদের নিশানি শোনাও। লৌকিক ব্রাহ্মণ টিকি রাখে, তিলক লাগায় আর পৈতে ধারণ করে। তোমরা অলৌকিক ব্রাহ্মণরা কী করো? রোজ অমৃত বেলায় নিজেকে মাস্টার সর্বশক্তিমানের তিলক দাও। সারা দিন তিলকধারী থাকলে কখনো মায়া মোকাবিলা করবে না। তিলক তোমাদের বিজয়ের প্রতীক। অমৃতবেলা বরদানি বেলা। যতটা অমৃতবেলার গুরুত্ব রাখবে ততটাই মহান হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।